কিডনি অথবা গুর্দা ভুনার রেসিপি। চলো দেখা যাক সম্পূর্ণ ভিডিওটা কিভাবে তৈরি করেছি আমার এই ছোট্ট মাটির রান্নাঘরে ছোট ছোট হাঁড়ি পাতিলে গরুর কিডনি ভুনা। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরা এবং পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে দিয়ে দেব বাকি মশলা। এই সকল মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ। এটা আর কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমরা বাটা মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং পরিমাণ মতো আদা বাটা। এই সকল উপকরণ আরও কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে তারপরে আমরা বাকি সকল মশলা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে দেখতে ছোট ছোট হাঁড়ি পাতিলের রান্না। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এক টুকরা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটা দিয়েছি ভালো একটা ফ্লেভার আসার জন্য। মরিচটা আগেই দেওয়া দরকার ছিল, আমার মনে ছিল না, এর জন্য পরে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি 2 থেকে 3 বার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তোমরা রান্না করার সময় মশলাটা যত ভালো করে কষিয়ে নেবে তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো হবে। দেখতে পাচ্ছ রঙটা কিন্তু অনেক সুন্দর লাগছে। মশলাটা আমি কষিয়ে নিয়েছি পারফেক্টভাবে। এখন আমরা গরুর কিডনিটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিডনি, খুব ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 বার অল্প অল্প পরিমাণে পানি দিয়ে। গরুর কিডনি অনেক পুষ্টিকর এবং মজাদার একটি খাবার। তোমরা সেম এইভাবে আমার রান্না ফলো করে রান্না করতে পারো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। খুব ভালো করে কিডনি কষানো হয়ে গিয়েছে। এখন আলু দিয়ে দিচ্ছি। আলু এবং কিডনিটা আরও কিছুক্ষণ আমরা খুব ভালো করে কষিয়ে নেব। আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে তোমরা এরকম ছোট ছোট হাঁড়ি পাতিলে অনেক মজাদার রেসিপি রান্না দেখতে পারবে। তোমরা অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করবে। এখন দেখো পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। খুব ভালো করে 2 থেকে 3 বার আমি কষিয়ে নিয়েছি। এখন ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। কষিয়ে নেওয়ার পরে কিন্তু এবার আমি ঝোল দিয়ে দিয়েছি। এরপরে সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে তারপরে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। অনেক সুন্দর একটি কালার হয়েছে রান্নার, দেখতেই পারছো। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এবার ভাজা জিরার গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি ঘ্রাণ আসার জন্য। রান্না শেষ করেছি, পাতিলটা তুলে ফেলেছি চুলা থেকে। দেখো অসম্ভব সুন্দর একটি কালার হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি টেস্ট করেছি, এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমার ভিডিও শেয়ার করবে এবং আমার সাথে থাকবে। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।